খেয়াল করেন, আমি আপনাদের সবার কম্পিউটার এখানে সবগুলো কম্পিউটারে 5টা করে মোকআপ দিছি। এখানে হয়তো ডেস্কটপে সবার আছে নিউ ফোল্ডার বা মোকআপ বা ডিরেক্ট এখানে রয়েছে। তো এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করেন তো সবাই, কেমন পারেন? আচ্ছা 2 নম্বরটা ওপেন করেন সবাই। 2 নম্বরটা প্রত্যেকটা মোকআপ যদি আমরা ওপেন করি তাহলে বুঝতে পারবে এক একটা মোকআপের লেয়ারের সিস্টেমটা এক এক রকম, ঠিক আছে? এখানে যদি আমি 2 নম্বরটা সবাই ওপেন করেছেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, এখানেও লেখা আছে ইওর লোগো হেয়ার। এখানে একটা স্মার্ট অবজেক্ট রয়েছে, আবার এখানে একটা গ্রুপ রয়েছে যেখানে নাম রয়েছে ইফেক্ট। আচ্ছা আমি যখন কথা বলবো তখন আর কম্পিউটার বা অন্যদিকে তাকানোর দরকার নেই, তাহলে আমার কথা বলাটাই বৃথা হয়ে যাচ্ছে। আর আমার কথা বলতেও সমস্যা হয় যে এক একজন এক এক দিকে অমনোযোগী। শিশির না, ও এত উশৃঙ্খল হলে হবে না তো ক্লাসের ভিতরে। তুই পরে চালা, আপাতত এইদিকে খেয়াল কর। এখানে যে লেয়ারগুলো রয়েছে লেয়ারগুলো আমাদের বুঝতে হবে। যেমন এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এই যে এটার উপরে একটা ইফেক্ট আসছে। আর এইটা ইফেক্ট, এটা একটা গ্রুপ। আমরা গ্রুপ কিভাবে বুঝতে পারছি? দেখেন এই যে গ্রুপের একটা ইন্ডিকেট এ গ্রুপ একটা আইকন রয়েছে। তাছাড়া এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নর মানে এই গ্রুপের ভিতরে আরও কিছু ইফেক্ট বা ফোল্ডার রয়েছে। খেয়াল করেন এখানে আমি যদি এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করি, এই অ্যারোর আন্ডারে এতগুলো ইফেক্ট রয়েছে। এই এক একটা চোখ অফ করলে এক এক রকম সিস্টেম হবে। দেখেন এই চোখটা অফ করাতে এই সোনালি কালার হয়ে গিয়েছে, কি কালার? সিলভার কালার। আবার এই বেভেল, এটা অন করাতে দেখেন এখানে একটা ইফেক্ট আসছে। হ্যাঁ, এবার ইনার গ্লো, এটা অন করলে একটা ইফেক্ট আসছে। তারপরে শ্যাটিন, এটা অন করলে একটা ইফেক্ট আসছে। এগুলো সব আপনারা কাস্টমাইজ করতে পারবেন। পরে যেটা ভালো লাগে, যেই পজিশনটা, সেটা আপনারা সেভ করে বাইরকে শো করতে পারেন। এখন মনে করেন এইটা আমি এই প্রো ডিজাইনার লেখা রয়েছে, এখানে আমাদের লোগোর প্রেজেন্টেশনটা এভাবে করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের কি করা যেতে পারে? খেয়াল করেন এখানে ইওর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে। এখানে আমাদের ডিজাইনটা বসানো যেতে পারে। এখানে কিন্তু ডাবল ক্লিক করলে কাজ হবে না, যে ইলাস্ট্রেটর থেকে আপনি সেভ করে নিয়ে আসবেন। তো আমাকে ইলাস্ট্রেটর থেকে একটা ডিজাইন এখানে আনতে হবে। এটার কালার যাই দেন না কেন, ওখানে কালার কিন্তু সোনালি কালারই হবে, কারণ ওইটার এই মোকআপের সিস্টেমটাই ওই রকম। দেখেন কন্ট্রোল এস প্রেস করছি, এখানে ওইটা চেঞ্জ হয়েছে। এখন এই জিনিসটা আপনি বায়ারকে শো করতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এটা আপনি কিভাবে সেভ করবেন। এটা কন্ট্রোল অল্টার এস অথবা সেভ এ কপি, এই যে ফাইল থেকে সেভ এ কপি, কন্ট্রোল অল্টার এস, এটা দিয়ে এখানে পারমিশন চাচ্ছে আপনি কোথায় সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে, যাতে সবার বোঝাতে সুবিধা হয়। তো এখানে ফাইল সেভ এ টাইপ, মানে ফাইল টাইপ কি টাইপ হবে? এখানে ডিফল্টভাবে ফটোশপ থাকবে, ফটোশপের পিএইচডি ফাইল থাকবে। আপনার এখান থেকে জেপিজি সিলেক্ট করে নিতে হবে। দেখেন জেপিজি 2 রকম আছে, জেপিজি 2000 দেওয়া আছে। আমাদের দরকার এইটা, জেপ্যাগ, জেপিজি, জেপ্যাগ, তারপরে জেপিই, এইটাতে ক্লিক করব। করার পরে একটা নাম দিতে পারেন। নাম আমি ক্লাস 27, আজকে আপনাদের 27 নম্বর ক্লাস, সেভ দিলাম। এবার দেখেন এখানে আরেকটা অপশন আসছে, এখানে প্রিভিউ দিলে কত মেগাবাইটে সেভ হচ্ছে সেটা দেখা যাবে। যে প্রিভিউ দিলাম, এটা মাত্র 700, মানে 1 মেগাবাইটও না, অনেক ছোট ফাইল হিসেবে সেভ হচ্ছে। এখান থেকে এটা দিয়ে আপনি চাইলে এর ফাইল সাইজ কমাতে পারেন। দেখেন 700 থেকে 100 হয়ে গেছে। তো আপনি চেষ্টা করবেন যতটা হাই কোয়ালিটি রাখা যায়। দেওয়ার পরে ওকে দিলেন। এটা দেখেন আমাদের
ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। এই দেখেন ক্লাস 27 নামে ডেস্কটপে জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়েছে, দেখছেন? এটা আপনি বায়ারকে শো করতে পারবেন। বোঝা গেল বিষয়টা? তো সবাই একটু সেভ করা শেখেন। তো 2 নাম্বার মোকআপ অন করে এটা ওপেন করে জেপিজি ফরম্যাটে সেভ করেন। হ্যাঁ, ওখানে লোগো দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু মোকআপ আছে যেগুলোই ওয়ান কালারের লোগো, এই যে দেখলেই বুঝতে পারবে। আমি আরো মোকআপ ওপেন করে তোরে প্রশ্ন ক্লিয়ার করছি। আগে যেটা করতে বলা হয়েছে এটা কর। 2 নাম্বার মোকআপ সময় ওপেন করেন, করে জেপিজি ফরম্যাটে সেভ দেওয়ার চেষ্টা করেন। কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এস। আচ্ছা, আমার মনে হয় আরেকবার দেখানো উচিত, খেয়াল করেন তো। কন্ট্রোল অল্টার এস দেওয়ার পরে কি করবেন? ডেস্কটপে ক্লিক করবেন। এরপর খেয়াল করেন পিছনে এদিকে খেয়াল করতে হবে। কন্ট্রোল অল্টার এস দেওয়ার পরে এই পপ আপটা আমার সামনে আসলো। এরপর ডেস্কটপে সিলেক্ট করলাম। এরপর ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে এখান থেকে। জেপিইজি, এই যে এটা না, এই যে 2000 লেখা রয়েছে ওইটা না, এটা জেপিইজি। তারপর জেপিইজি সিলেক্ট করবেন। ফাইলের নাম দেওয়া যেতে পারে, একটা নাম দিবেন, দিয়ে সেভ দিবেন। তো সবাই চেষ্টা করেন তো। কারো সমস্যা হলে বলবেন, অমনোযোগী হলে সমস্যা হবে। জেপিজি ফরম্যাটে সবাই পারেননি? সাইমন একটু দেখো বিপুল ভাইয়ের কি সমস্যা। তোমার সামনে বিপুল ভাই সাকিব ভাই জেপিজিতে সেভ করেছেন? বাহ। রমজান ভাই হয়নি? পারভেজ একটু দেখাই দিত রমজান ভাইকে। পাশে হয়েছে হয়েছে না পারলে শেয়াবে হেল্প। এটা সেই মোকআপ না, এটা কালারফুল মোকআপ না। আচ্ছা
পেরে থাকলে আমি আরেকটা মোকআপ ওপেন করবো। একটা জিনিস খেয়াল করেন তো সবাই, আপনারা যখন এই ফাইল থেকে ওপেনে যাচ্ছেন এবং এখানে নিউ ফোল্ডারে যাচ্ছেন, খেয়াল করেন এদিকে নিউ ফোল্ডারে যাচ্ছেন, এখানে যদি এই ইমেজগুলো এরকম ছোট আকারে দেখা যায়, হ্যাঁ, তো এটা বড় আকারে দেখবেন কিভাবে, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকনে ক্লিক করবেন, তাহলে আপনারা বড় আকারে দেখে বুঝতে পারবেন কোন মোকআপটা কেমন, ঠিক আছে? আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা দুইটা দেখলাম, এবার 3 নম্বরটা, 3 নম্বর মোকআপটা ওপেন করে দেখা যাক কেমন। এটা দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রুপের ভিতরে আছে। খেয়াল করেন সবাই একটু, এখানে ইওর ডিজাইন হেয়ার, এটার উপরে আমাদের এই যে লোগোটা বসাতে চাচ্ছি সেটা এখানে বসাতে হবে। কিভাবে? ডাবল ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে, এখান থেকে ওটা বসানো যেতে পারে। এটাও আগের মতো এক কালারের লোগো এখানে ভালোভাবে বসবে। এটা এখানে সেটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি মাল্টিপল কালারের লোগো বসান সেটা মানাবে না, এখানে এক কালারের লোগো মানাবে। মাল্টিপল কালার মানে কালারফুল লোগো যেটা বসাবেন ওই ধরনের মোকআপ আলাদা আছে। আমার কাছে প্রায় 70টা মতো মোকআপ আছে এই লোগোর মোকআপ, আপনার যেটা ভালো লাগে সেটার উপরে বসাতে পারেন। এখন এই মোকআপগুলোর যে মূল কাজগুলো এইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন এখানে কয়টা ফোল্ডার আছে, 4টা আমরা লেয়ার দেখতে পাচ্ছি। এটা সিম্পল লেয়ার, স্মার্ট অবজেক্টের, আর এইগুলো হচ্ছে গ্রুপ। যেমন এটা হচ্ছে ইফেক্টের গ্রুপ, এই যে ইফেক্ট, এটা চোখ অফ করলে দেখেন এই ইফেক্ট অফ হয়ে যাচ্ছে। এবার এর গ্রুপটা আমরা যদি একটু ভাঙি, গ্রুপ ভেঙে যদি আমরা দেখি, দেখেন এক একটা চোখ অফ করলে আপনারা এক একটার কাজ দেখতে পারবেন। এটা দেখেন কালার করা হয়েছে, এটা দেখেন হালকা একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে, এটা একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। এক একটার কাজ এক এক রকম। এবার দেখেন ইফেক্টের গ্রুপ দেখেন কত রকম ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সবগুলো অফ করে করে আপনারা দেখতে পাবেন যে আসলে কোনটার কাজ কেমন। তো এত বিশ্লেষণ দরকার নেই। কিছু ক্ষেত্রে যদি আপনার মনে হয় আমার ইফেক্টটা ভালো লাগছে না, একটু পরিবর্তন করা দরকার, সেক্ষেত্রে চোখ অন অফ করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে শ্যাডো, এই যে নিচে যে ছায়া আছে ওইটার গ্রুপ এটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কাটের একটা ডিজাইন রয়েছে এটা পরিবর্তন করতে হবে। তো এগুলো হচ্ছে বিশ্লেষণ, এগুলো অনেক সময় দরকার হয় না আপনাদের, তারপরেও শিখে রাখতে সমস্যা নেই, তাই না? তো এটাও যেভাবে সেভ করতে বললাম, যে আগে দেখাইছি কন্ট্রোল অল্টার এস দিয়ে, এবার দেখেন পিএনজিতে কীভাবে সেভ দেওয়া যায়। ফাইল থেকে এক্সপোর্ট কুইক পিএনজিতে ক্লিক করলে ডেস্কটপে সেভ করছি। 3 নম্বরে সেভ হবে, মানে নাম হবে 3, এটা সেভ হয়ে গেছে। এই দেখেন এই যে নাম্বার 3 দিয়ে, কিন্তু এটার ফাইল সাইজ অনেক বড় হয়েছে, কত 8 মেগাবাইট। এই দেখেন, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বারটা সবাই একটু ট্রাই করেন তো পিএনজিতে। হ্যাঁ, 2 নাম্বার পারিনি। কেন পারিনি? কি হয়েছে? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি নতুন করে পিএনজিতে সেভ করা দেখাইছি, তাছাড়া তো কিছু না। জেপিজিতে সেভ দেন, তারপর পিএনজিতে
দেখাচ্ছি। আচ্ছা, এবার খেয়াল করেন এই মোকআপের ভিতরে, এবার এর ভিতরে কালারফুল বলতে প্রথমটাই আছে, 1 নাম্বারটা কালার লোগো দেওয়া আছে। এবার আমরা 4 নাম্বারটা ওপেন করি তো কেমন আছে এটা দেখি। এটার মাত্র 2টা লেয়ার রয়েছে, একটা লেয়ারে ইওর ডিজাইন হেয়ার লেখা, আর একটা লেয়ারে এলিমেন্ট লেখা, যেমন লাইট, তারপরে ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড। এটা ডাবল ক্লিক করলাম, এটাও আগের মতো ভেক্টর স্মার্ট অবজেক্ট দেওয়া যাবে। ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। এখানে যদি আমাদের সেই ডিজাইনটা বসাই, আর আগেরটা কেটে দিই, কন্ট্রোল এস প্রেস করি, এটা ফটোশপে চেঞ্জ হবে। এবং এখানে কন্ট্রোল এস দিলে মোকআপটা চেঞ্জ হবে। এই যে মোকআপটা লরেম ইপসাম লেখা এসছে। এখানে ওই কালার চেঞ্জ হবে না, কালার যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। আচ্ছা, এখন 4 নাম্বার মোকআপটা ওপেন হইলো। এবার 5 নাম্বার মোকআপটা একটু ওপেন করি। আচ্ছা, ওপেন করা যায় কয়ভাবে এটা তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? এটা একটু আরেকবার দেখায় আপনাদের। এই যে এখান থেকে ওপেন করা যাচ্ছে, ফাইল থেকে ওপেন করা যাচ্ছে, অথবা কন্ট্রোল 0 দিয়ে ওপেন করা যাচ্ছে। 3 ভাবে তো দেখালাম। এবার ডাইরেক্ট ওপেন করা যাবে। যেখানে আপনার মোকআপগুলো আছে ওখানে ডাবল ক্লিক করবেন, এখানে এটা ফটোশপে ওপেন হবে, এটা পিএসডি ফাইল ওপেন হবে, জেপিজিও ওপেন হবে, কিন্তু ওটা কোনো কাস্টমাইজ করতে পারবেন না। তো এখানে এই যে ডাবল ক্লিক এডিট, এখানে সুন্দর করে বলা আছে ডাবল ক্লিক টু এডিট, ডাবল ক্লিক করে এডিট করুন। তো এখানে ডাবল ক্লিক করলাম। এখানে এইভাবে বাঁকা করাটা তো সমস্যা, তাই না? এই জন্য আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটা ফটোশপে ওপেন হবে, এই ইলাস্ট্রেটরে ওপেন হবে। এখান থেকে যদি কোনো লেখা লিখে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি, তাহলে এটা চলে যাবে ফটোশপে চেঞ্জ হয়ে যাবে। হালকা বাঁকা করেই হয়েছে কিন্তু দেখেন। এরপর কন্ট্রোল এস দিলাম, এবার মোকআপটা চেঞ্জ হয়েছে। বোঝা গেছে? এটা সবাই করেন তো এই একইভাবে। হ্যাঁ, 5 নম্বর। আমি যে প্রসেসে এগোলাম এই প্রসেসে সবাই এগোন। আমি একই জিনিস বারবার রিপিট করছি, কিন্তু আমি একই জিনিস বারবার রিপিট করছি। এখানে সহজ বিষয়, কারোর সমস্যা হবার কথা না। সহজ জিনিস, যতটুকু বলা হয়েছে ততটুকু করেন। আসলে সবাই কম্পিউটার একটু কমই চালাচ্ছেন, বোঝা যাচ্ছে, মানে এর ভিতরে নাই, বুঝতে অসুবিধা হচ্ছে। সাকিবুল ভাই, আপনি একটু বাসায় একটু প্র্যাকটিস করেন ভাই। 26 নম্বর ক্লাসটা একটু রিপিট করবেন।
এই মোকআপটা আপনাদের কারোর কাছে নাই, আমি এটা একটু দেখাই, একটু ডিফারেন্ট। এখানে খেয়াল করেন এই মোকআপটাই দুইটা হচ্ছে ডিজাইন বসানো আছে, তাই না? এখানে একটা, এখানে একটা। তো মোকআপের লেয়ারগুলো একটু দেখেন। ব্যাকগ্রাউন্ডে চোখ অফ করছি, ব্যাকগ্রাউন্ডের ওই ব্যাকট্যাগ সব রিমুভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র লোগোটা থাকবে। এবার উপরে যে অ্যাডিশন, এখানে দেখেন গ্রুপ অবস্থায় আছে, অ্যারোতে ক্লিক করলে বুঝতে পারবেন। অ্যারোতে ক্লিক করাতে এই গ্রুপ থেকে আরও দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি, একটা 1 একটা 2। এই 1 নাম্বার ব্যাগ, 2 নাম্বার ব্যাগ। তো এটারও গ্রুপ ওপেন করতে হবে, করার পরে এটা দেখতে পাচ্ছি। এখানে ডাবল ক্লিক করেন, করলে বুঝতে পারবেন যে এখানে আমাদের সেই ডিজাইনটা বসাতে হবে। তো এখান থেকে আমি যদি একটা কালারফুল কিছু নিয়ে আসি, আশা করি মোকআপ সবাই বুঝতে পেরেছেন। মোকআপ নিয়ে কারোর কোনো সমস্যা নেই, শুধু এই গ্রুপগুলো খুলে বের করা এটা একটু নতুন অবস্থায় সমস্যা হতে পারে। এই দেখেন, এটা আমি কালার চেঞ্জ করছি, এটা কালার এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখানে কালারফুল লোগো বসানো যাবে। এবার দেখেন একই সাথে এটা 1 নাম্বার গ্রুপ ওপেন করছিলাম, এবার 2 নাম্বার গ্রুপের এই অ্যারো চিহ্ন ক্লিক করে এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইলে ক্লিক করছি। ডাবল ক্লিক, একটা ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করতে হবে, করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এটা চোখ অফ করে এখানে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা এখানে বসাতে হবে। তো এটা আবার নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে মিড বরাবর অ্যালাইন করে টিক চিহ্ন দিয়ে Ctrl+S প্রেস করলাম। এবার প্রথম সেই মোকআপের ট্যাবে আসলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়েছে। এভাবে মূল বিষয়টা কি, স্মার্ট অবজেক্ট আপনাদের খুঁজে বের করতে হবে এবং ওখানে আপনাদের লোগোটা নিয়ে এসে বসিয়ে Ctrl+S দিয়ে সেভ চেঞ্জ করতে হবে। এটা সবাই প্র্যাকটিস করবেন। যাদের হচ্ছে মোকআপ নাই, বাসায় কম্পিউটার আছে অথচ মোকআপ নাই, তারা চাইলে আমার কাছ থেকে মোকআপ নিয়ে যেতে পারেন। পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমি দিয়ে দেবো, বাসায় গিয়ে ওইটা প্র্যাকটিস করে নেবেন। তো এ হচ্ছে কথা। এখন আপনাদের একটু নির্দেশনা বা পথটা মনে করিয়ে দিই, আপনাদের লক্ষ্যটা মনে করিয়ে দিই। আপনাদের আজকে যে 27টা ক্লাস হচ্ছে, 27টা ক্লাসের ভিতরে আমরা কি কি শিখেছি? কম্পিউটারে একদম বেসিক থেকে, অনেকে এখানে আগে কম্পিউটার কখনো হাতেও ধরে দেখিনি, এই লেভেলের মানুষও এখানে ছিলেন। তো এখন আপনারা 27টা ক্লাস করে মোটামুটি ইলাস্ট্রেটরটা বুঝতে পারছেন, ফটোশপে মোকআপটা অ্যাপ্লাই করতে পারছেন। এখন আপনারা আর 20-25 দিন বা 1 মাস ধরে যেটা আমি আপনাদের শেখাবো সেটা হচ্ছে এবার আপনাদের প্রজেক্ট ভিত্তিক একদম ডিরেক্ট লোগো ডিজাইন শেখাবো। তারপর হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার। এখন লোগো ডিজাইন আপনাদের একটা করতে দিব, ওই নিশের উপর আপনাদের 5টা 10টা ডিজাইন করতে হবে, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর বিজনেস কার্ড ডিজাইন একটা করে দেব, ওইভাবে আপনাদের নিজেদেরকে ট্রাই করতে হবে, 10টা 15টা ডিজাইন করতে হবে। এখন ডিজাইন কিভাবে করবেন সেটাও আমি নির্দেশনা দিয়ে দিব, যে গুগলে টেমপ্লেট পাওয়া যায়, গুগলে ফ্রি পিক আছে, তারপরে আরও বিভিন্ন সাইট আছে যেখানে আপনি ফ্রিতে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। ওইগুলো থেকে বিভিন্ন রিসোর্স আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করে অবশ্যই কাস্টমাইজ করে আপনার মতো করে একটা ডিজাইন সাজাবেন। এইভাবে বিজনেস কার্ডে দেখা যাচ্ছে 10টা ডিজাইন আপনাদের কম্পিউটারে এডিটেবল ফাইল রেখে দিবেন। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পারছেন? এবার কোনো একটা বায়ার যদি আপনাকে একটা কাজ দেয় বা আপনি একটা বায়ারের কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই এডিটেবল ফাইলে মনে করেন যে নামটা চেঞ্জ করলেন অথবা তার কথা মতো একটু ডিজাইন সামান্য পরিবর্তন করলেন। টেমপ্লেটটা থাকলে কি হবে, খুব সহজে দ্রুত সময়ের ভিতরে ডিজাইনটা করতে পারবেন। আচ্ছা, এরপর এভাবে আমরা একটা ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিংয়ের জন্য যা যা দরকার হয় ওইগুলো শিখবো 15-20 দিন কিংবা 1 মাস ধরে। এরপর আপনাদের, আমার ইচ্ছা 20 দিন মতো এই ক্লাসটা কন্টিনিউ করা, এইগুলো শেখানোর প্রতি সময় ব্যয় করা। আপনারা যদি একটু মানে পরিশ্রমী হন, মনোযোগী হন, সেক্ষেত্রে দিনে 4-5টা ডিজাইন করা কোনো ঘটনাই না। 2 ঘন্টা সময় ব্যয় করবেন না, একটা যেখান থেকে আপনাদের ইনকামের অপরচুনিটি থাকছে সেখানে যদি 2 ঘন্টা পরিশ্রম না করেন তাহলে কিভাবে আপনারা এখান থেকে ইনকামের আশা করবেন? আমি একটা জিনিস মনে করিয়ে দিই, যে
আপনারা যদি এখন একটু বাস্তবতা একটু বোঝার চেষ্টা করেন, মানে বোঝার চেষ্টা করেন, দেখেন এখন যদি আপনি কোনো একটা দোকানে, মানে আপনারা যে লেভেলে আছেন, আপনারা তো কোনো ভালো চাকরি পাওয়ার আশা রাখেন না, তাই না? আমি ধরছি আপনি একটা দোকানে ঢুকলেন, সেখানে 10,000 টাকা বেতনে চাকরি পাবেন। তাহলে এই 10,000 টাকা বেতনের চাকরিতে তারা আপনাকে কি পরিমাণ পরিশ্রম করাবে? সপ্তাহে দেখা যাচ্ছে আপনাকে একদিন ছুটি দিবে। এবার তারা কত ঘন্টা, একজন বলেন তো কত ঘন্টা পরিশ্রম করাতে পারে তারা? 8 ঘন্টা 10 ঘন্টা করাবে 10,000 টাকা বেতনের চাকরির জন্য। মাসে আপনাকে 10,000 টাকা দিবে, 8-10 ঘন্টা পরিশ্রম করাবে। আর আমি আপনাদের এখানে গ্যারান্টি দিচ্ছি, আপনাদের হয়তো এখন বেগার খাটতে হবে। বেগার বলে তো, বেগার মানে বেগার খাটবেন এখন। দেখা যাচ্ছে 2 মাস থেকে 3 মাস, অলরেডি আপনারা 3 মাস কিন্তু অতিবাহিত করেছেন, আর 2-3 মাস বেগার খাটবেন, 2 ঘন্টা করে পরিশ্রম করেন। এখানে আপনাদের ওই 10,000 টাকা থেকে বেশি এখান থেকে ইনকাম করা পসিবল, ঠিক আছে? এই 10,000 থেকে বেশি ইনকাম করা সম্ভব। আমি শুধু 10,000 বলছি, ঠিক আছে? যেখানে 8-10 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে, অত পরিশ্রম করা লাগছে না, 2 ঘন্টা। তো এখানে একটু পরিশ্রমী হন, আশা করি আপনারা একটা ভালো পর্যায়ে যেতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে যতটা পরিশ্রম করবেন, সে তত তাড়াতাড়ি এগুলো শিখতে পারবে। আপনাদের যে হচ্ছে অনেকে হচ্ছে আত্মবিশ্বাসী না, কনফিডেন্স হারিয়ে ফেলছেন যে আমি পারবো কি পারবো না। এটার মেন সমস্যা কি জানেন? আপনারা সময় দিচ্ছেন না। একটু নিজে প্রশ্ন করেন তো, আপনারা কতটুকু সময় দিচ্ছেন এর প্রতি? ওই সময়টা দিচ্ছেন না বিধায় আপনারা পিছিয়ে যাচ্ছেন। এই কাজগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এতটা কঠিন না। কঠিন কি? আসলে কি কঠিন না। একটু সময় দেন, এগুলো একদম ইজি বিষয়। তো 15-20 দিনের একটা টার্গেট নেন, সবাই নিজেকে চ্যালেঞ্জ করেন যে 15-20 দিনের ভিতরে আমি গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ব্র্যান্ডিংটা শিখে ফেলবো। 15-20 দিনের ভিতরে, 15-20 দিন পরে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। প্রথমে freelancer.com এ অ্যাকাউন্ট করব, ওখানে কন্টেস্ট করব। আর freelancer.com এ কন্টেস্ট করলে যদি আপনি 1 মাস কন্টিনিউ করেন, 1 মাস শেষে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, প্রতিদিন যদি 2 ঘন্টা করে টাইম দেন, ওখানে কন্টেস্টে পার্টিসিপেট করেন 2 ঘন্টা, আপনার 10,000 টাকা ইনকাম হয়ে যাবে। আমার কথা বোঝা গিয়েছে? আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি যেখানে 10,000 টাকা বেতনে চাকরি করবেন একটা কোনো দোকানে, ওরা আপনার কিন্তু 8-10 ঘন্টা খাটাবে। আমি 8-10 ঘন্টা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার 2-3 ঘন্টা। এই 2-3 ঘন্টা আপনি নতুন অবস্থায়, আপনি হয়তো কোয়ালিটিফুল প্রফেশনাল ডিজাইন করতে পারবেন না, তারপরেও আপনি যদি 2-3 ঘন্টা এখানে পরিশ্রম করেন, কন্টেস্টে পার্টিসিপেট করেন, সময় দেন, আপনার 8-10 হাজার টাকা ইনকাম হতে বাধ্য। বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার? তো সবাই একটু সিরিয়াস হন, কাজ শেখার প্রতি সিরিয়াস হন। আগামী ক্লাসে কেউ ফাঁকি দিয়েন না, নিয়মিত ক্লাসে আসেন। আগামী ক্লাস থেকে ইলাস্ট্রেটর থেকে ডিজাইনগুলো শেখানো হবে, তো সবাই একটু সিরিয়াস হন। আর পারভেজ, রাকিব, পার্সোনাল কম্পিউটার লাগবে। পার্সোনাল কম্পিউটার ছাড়া আপনাদের অ্যাকাউন্ট তো করানো পসিবল না, তাই না? পার্সোনাল কম্পিউটার নেন, নিয়ে ওখানে আপনাদের অ্যাকাউন্ট করানো দেখানো হবে, ওখানে কিভাবে কন্টেস্টে পার্টিসিপেট করবেন ওইগুলো দেখানো হবে। তো সিরিয়াস হন সবাই। আর যেটা বলছিলাম যে অলরেডি 10:44 বাজে, আরও কিছু কথা বলা যেতে পারে না, এই কথাগুলো আজকে বলছি না, আগামী ক্লাসে বলবানে। আমি এখানে দেখতে পাচ্ছি দুর্বল আছে, বিপুল ভাই দুর্বল, রমজান ভাই, লিও, সাকিবুল ভাই দুর্বল আছে। দেখ তুই মানিয়ে নিতে পারছিস, একটু সমস্যা হলেও সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে পারছিস। আর এদিকে রাকিবুল, কম্পিউটার কিনতে হবে, নিয়ে 2-3 ঘন্টা ডেলি প্র্যাকটিস করতে হবে। কারণ কেন প্র্যাকটিস করবো? এখান থেকে আমি ভালো একটা ইনকাম পাবো, ভালো একটা। এখানে যদি আমরা 5-6 ঘন্টা করে পরিশ্রম করতে পারি না, মাস শেষে ভালো ইনকাম করা সম্ভব। তো এখানে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আমি আগামী ক্লাস থেকে আপনাদের মানে সিরিয়াসলি ক্লাস নিব।
ঠিক আছে, এই কয়দিন তো একটা নেটের সমস্যা, এই সমস্যার জন্য গ্যাপ দিয়েছে। আশা করি সামনের ক্লাস থেকে আপনাদের ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর যাদের ওই ঘড়ির ক্লাসটা হয়নি, আমি বলবো ওইটা আরেকবার রিপিট করেন, কারণ ওই ঘড়িটার ক্লাস যদি আপনারা রিপিট করেন, ইলাস্ট্রেটরের বেসিক টুলস, প্যানেল এইগুলো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আর মোকআপটা যদি সম্ভব হয় বাসা থেকে প্র্যাকটিস করেন। যাদের মোকআপ নাই, আমার কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমি পেন ড্রাইভে লোড করে দেবো, বাসায় গিয়ে ওটা দেখে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। আর এখন আমি গুগল ড্রাইভে আপলোড করতে পারছি না, কারণ গুগল ড্রাইভ এখন অনেক স্লো, নেট একদমই স্লো। যাদের পেন ড্রাইভ নাই, কারণটা ধার নেন, নিয়ে ওই মোকআপগুলো আমার কাছ থেকে নিয়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। যখনকার কাজ তখন প্র্যাকটিস করেন, না হলে পিছিয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। লিও বাসায় হচ্ছে পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ একসময় নিয়ে এসে মোকআপগুলো নিয়ে যাও, নিজে এটা প্র্যাকটিস করো। এখন তো আর হেলা ফেলা সম্ভব নাই, হেলা ফেলা করলে হবে না।